বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে। আমরা চলেছি মহাকুম্ভে, অর্থাৎ প্রয়াগরাজে। আমাদের টিকিট ছিল 12175 গোয়ালিয়র চম্বল এক্সপ্রেসে, কিন্তু সেটা কনফার্ম হয়নি, তাই জেনারেলে যাওয়ার লাইনে দাঁড়িয়ে আছি। এই দেখুন লাইন। আপনারা যদি ট্রেন ছাড়ার ২ ঘন্টা আগে এসে লাইনে দাঁড়িয়ে পড়তে পারেন, তাহলে কনফার্ম সিট পেয়ে যাবেন। এই দেখুন লাইন। মহাকুম্ভ চলবে আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। এখনো হাতে বেশ কিছুদিন টাইম আছে। এই ভিডিওটি আমি স্পেশালি তাদের জন্যই বানাচ্ছি যারা এই কুম্ভে যেতে চান, কিন্তু তাদের হাতে কনফার্ম টিকিট নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আমি ভিডিওতে ডেসক্রিপশন দিয়ে দেবো কিভাবে তারা আরামে ট্রেনে করে এই কুম্ভে যেতে পারেন এবং ফিরতে পারেন। ট্রেন এখন মুঘলসরাই অর্থাৎ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন ক্রস করছে। ট্রেন মোটামুটি সঠিক টাইমেই আছে। আমরা প্রায় 7:30 থেকে 8টার মধ্যেই প্রয়াগ পৌঁছে যাব। চম্বল, আচ্ছা, তোমার অভিজ্ঞতা কি বলো? অভিজ্ঞতা কিছু বলো। অভিজ্ঞতা জোরে জোরে। আমরা গতকাল সন্ধ্যার সময় ট্রেনে উঠলাম, সুন্দর অভিজ্ঞতা দিয়ে শুরু হলো, কিন্তু মাঝখানে বিভৎস অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। এখন আবার ঠিক জায়গা মতো আমরা পৌঁছে গেছি, নেমে পড়েছি প্রয়াগে। আর ট্রেনের ভিড় কেমন ছিল? ট্রেনের ভিড় মোটামুটি ছিল, খুব বেশি নয়, কিন্তু আপনারা লাইন দিয়ে পেতে পারেন। লাইন দিলে পাওয়া যাবে, সিটও পাওয়া যাবে, কিন্তু পরে গিয়ে একটু ভিড়টা বেশি হবে, টয়লেট যেতে একটু অসুবিধা হবে। যাদের সুগার আছে তারা যেন একটু ভেবে চিন্তা করে। আমরা এখন পৌঁছে গেছি প্রয়াগরাজ চিউকি বা প্রয়াগরাজ চৌকি স্টেশনে। এই স্টেশন থেকে অটো বা টোটো পাওয়া যায়, এবং এখান থেকে আড়িয়াল ঘাট প্রায় ৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই দেখুন স্টেশনের বাইরে খুব সুন্দর ব্যবস্থা রেল করে রেখেছে কুম্ভ যাত্রীদের জন্য। সামনে ফ্রি টয়লেট এবং পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে, খুব সুন্দর ঝাঁচকচকে। ওই সামনের যে দেখুন বেসিন, সবাই ব্রাশ করে নিচ্ছে, এখানে আপনারা ব্রাশ করে নিতে পারেন। আর সামনে দুই দিকে পেড টয়লেট এবং নন পেড টয়লেটও আছে। এই দেখুন স্টেশনের বাইরে রেল কর্তৃপক্ষ বিশাল বিশাল তাঁবু তৈরি করে রেখেছে তীর্থযাত্রীদের জন্য। অর্থাৎ আপনারা যদি থাকতে চান তাহলে এখানে নির্দিষ্ট টিকিটের বিনিময়, সে টিকিট কাটতে আমার মনে হয় না কোনো টাকা লাগছে, কারণ দেখলাম যে এখানে লেখা আছে ফ্রি টিকিট। সেই নির্দিষ্ট টোকেনের বিনিময়ে আপনারা এই তাঁবুতে থাকতে পারেন। কিন্তু আমরা দেখেছি এই তাঁবুতে কেউ নেই, তাঁবু ফাঁকাই পড়ে আছে। কারণ এখানে থাকার থেকে আমার মনে হয় মেলা প্রাঙ্গণে থাকাই ভালো হবে। তবুও যদি আপনারা থাকতে চান, যদি কোথাও জায়গা না পান, এইখানে ফ্রিতে থাকতে পারেন। এটা রেলের তরফ থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে। এই দেখুন তাঁবু, ভেতরে আছে ব্যবস্থা। আপনারা যদি বেডিং নিয়ে আসেন তাহলে এখানে থাকতে পারেন। স্টেশনের বাইরে চত্বর, এইখানে আপনার প্রচুর দোকান আছে। আপনার এখানে চা, কফি, স্ন্যাক্স ইত্যাদি, টিফিন ইত্যাদি করে নিয়ে এর সামনে থেকেই অটো বা টোটো পাওয়া যায়। সেখান থেকে সোজা চলে যাবেন আড়িয়াল ঘাট, যেটা সেক্টর 24-এ অবস্থিত। অনেক সময় এই স্টেশন চত্বরে টোটো বা অটো কম থাকে, তাই সবসময় টোটো না পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে এই সামনের রাস্তা থেকে সোজা প্রায় 1 কিলোমিটারের মতো সামনে এগিয়ে যেতে হবে। 1 কিলোমিটার, এই দেখুন আমরা হেঁটে চলেছি ওই রাস্তা দিয়ে। সোজা 1 কিলোমিটার মতো হেঁটে গেলেই একটা মেন রোড পড়বে। ওই মেন রোডে প্রচুর টোটো আছে, টোটো আছে। আপনারা সেখান থেকেও এই অটো ধরে বা টোটো ধরে আড়িয়াল ঘাট, যেটা সেক্টর 24-এ অবস্থিত, যেতে পারেন। আমরা এখন পৌঁছে গিয়েছি মেলা প্রাঙ্গণে। এটি মেলা প্রাঙ্গণ, আড়িয়াল ঘাটের সামনাসামনি অংশ। এই মেলা প্রাঙ্গণটা আমরা এবার ঘুরে দেখব। বন্ধুরা, মেলা ঘুরতে ঘুরতে আমি আপনাদের একটা ছোট ডেসক্রিপশন দিয়ে রাখছি কি করে এই প্রয়াগরাজে আপনারা আসবেন, কুম্ভ মেলা আসবেন উইদাউট এনি কনফার্ম টিকিট। যাদের কনফার্ম টিকিট নেই তারা আরামে কিভাবে এখানে আসতে পারেন। 22912 স্লিপার এক্সপ্রেস, যেটি চলে
সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার। 20975 আগ্রা ক্যান্টনমেন্ট চম্বল এক্সপ্রেস, যেটি চলে অনলি মঙ্গলবার। 12177 মথুরা চম্বল এক্সপ্রেস, যেটি চলে শুধুমাত্র শুক্রবার। আর 12175 গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস, যেটি চলে সানডে অর্থাৎ রবিবার এবং বুধবার, যেটিতে আমরা এসেছি। এই ট্রেনগুলি কিন্তু এক এক দিনে এক এক নামে চলে এবং ছাড়ে ঠিক বিকেল 5:45 এবং পৌঁছায় প্রয়াগরাজ চৌকি বা প্রয়াগরাজ চিওকি স্টেশনে, যেখান থেকে আরিয়াল ঘাট সামনে। এই ট্রেনে আসার জন্য, সুষ্ঠুভাবে আসার জন্য আপনারা ট্রেন ছাড়ার ঠিক 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। সেখান থেকে ট্রেনগুলি ছাড়ে। এই প্ল্যাটফর্মে এসে দেখবেন লাইন পড়ে গিয়েছে এবং লাইনটি কিন্তু মেনটেন করছে আরপিএফ। লাইনে কোনো রকম কোনো বাজে ঘটনা বা হুড়োহুড়ি হয় না। আপনারা যদি লাইনে দাঁড়িয়ে পড়তে পারেন, ট্রেন ছাড়ার সময় আরপিএফ ঠিকঠাক লাইন মেনটেন করে কোনো রকম বাজে ঘটনা হুড়োহুড়ি না করে সবাইকে ট্রেনে তুলে দেয় এবং সবাই তারা সিট পেয়ে যায়। আমরাও সিট পেয়ে গেছিলাম এবং আমরা তো জানালাধারে সিট পেয়েছিলাম। মনে রাখবেন, এই ট্রেনগুলি কিন্তু হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এরপরে ট্রেন যখন ধানবাদ গয়া পৌঁছয় তখন বেশ কিছু লোক ওঠে, তখন একটু ভিড় হয়, একটু বাথরুম যাওয়ার সমস্যা হয় বটে। কিন্তু বিহার ঢোকার আগে আপনারা যদি সমস্ত বাথরুম কাজ সেরে নিতে পারেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ ট্রেন 7:30 থেকে 8টার মধ্যে, মানে সকাল 7:30 থেকে 8টার মধ্যে প্রয়াগরাজ পৌঁছে যায়। বন্ধুরা, এবার আমি আপনাদের ফেরার ডেসক্রিপশনটা দিয়ে রাখি। প্রয়াগরাজ জাংশন স্টেশন থেকে রেল ঘন্টায় ঘন্টায় প্রচুর লোকাল ট্রেন অথবা ইএমইউ ট্রেন বা মেমু ট্রেন চালাচ্ছে গয়া জাংশন পর্যন্ত। আপনারা যদি দুপুর 3টে, 3:30 বা 4টের মধ্যে কোনো মেমু ট্রেন ধরে নিতে পারেন, তাহলে সেই ট্রেন গয়া আপনাকে পৌঁছে দেবে রাত 12:30টার মধ্যে বা 1টার মধ্যে। এরপরে রাত 1:10 আপনি 13308 গঙ্গা সুত্রেজ এক্সপ্রেস, যেটি পাঞ্জাব থেকে আসছে, যেটি রাত 1:10 বা 1:15 নাগাদ আপনি গয়া থেকে পেয়ে যাবেন ধানবাদ পর্যন্ত। এই ট্রেনটি প্রায় ফাঁকাই থাকে, আমরা এই ট্রেনে করে চলে এসেছিলাম ধানবাদ পর্যন্ত। এই ট্রেনটি ধানবাদ পৌঁছে দেবে আপনাকে সকাল 5টার মধ্যে। এরপর 1 ঘন্টা ওয়েট করে সকাল 5:50 কোলফিল্ড এক্সপ্রেস আছে, যেটি আপনি ধানবাদ থেকেই ছাড়ে, ইন্টারসিটি এক্সপ্রেস, যেটি আপনি ধানবাদ থেকে ধরে নেবেন। সকাল 10:30টার মধ্যে আপনি পৌঁছে যাবেন হাওড়া স্টেশন। আর কোনো কারণে যদি এই গঙ্গা সুত্রেজ এক্সপ্রেসটি মিস হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই, তারপরেই আছে 13330 গঙ্গা দামোদর এক্সপ্রেস, যেটি গয়া পৌঁছবে রাত 1:40। যে এই ট্রেনটিও ধানবাদ পর্যন্ত যায়। আপনারা এই ট্রেনটি ধরেও ধানবাদ চলে আসতে পারেন এবং যেটি আপনি ধানবাদ পৌঁছে যাবেন সকাল 5:30টার মধ্যে। তারপর যথারীতি আপনি সকাল 5:50 কোলফিল্ড এক্সপ্রেস পেয়ে যাবেন, যেটি আপনি সোজা চলে আসবেন হাওড়া স্টেশনে। বন্ধুরা বলো। আজকে আমরা এসে গেছি শাহী স্নান। কালকে আমাদের টিকিট ওয়েটিং ছিল, কনফার্ম হয়নি, কিন্তু আমরা জেনারেলে চলে এসেছি। কিন্তু এসে যা দেখলাম অভাবনীয়, তাই বলছি সবাইকে এখানে আসা উচিত একবার। দেখুন এই সেই সঙ্গম, যেটা আসার জন্য আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম, অধীর আগ্রহে ছিলাম, অনিশ্চয়তার মধ্যে ছিলাম। করতে হবে এরকম করে, ঠিক আছে, 3বার করতে হবে, ঠিক আছে, আমিও শিখে নিলাম এইভাবে শাহী স্নান। ঠিক আছে, একে বলা হয় শাহী স্নান। প্রয়াগরাজ জাংশন, প্রয়াগরাজ চিওকি, প্রয়াগরাজ রামবাগ এইসব স্টেশন থেকে রেল কর্তৃপক্ষ প্রচুর মেমু ট্রেন দিয়েছে, যেগুলি ধানবাদ, গয়া, পাটনা পর্যন্ত যাচ্ছে। আপনারা এই সমস্ত ট্রেন ধরে গয়া, ধানবাদ বা পাটনা পর্যন্ত চলে আসতে পারেন এবং তারপর ওখান থেকে বিভিন্ন ট্রেন চেঞ্জ করে হাওড়া পর্যন্ত চলে আসতে পারেন। বিকেল 4:44 নাগাদ একটা মেমু ট্রেন আছে, যেটি গয়া পর্যন্ত আসছে। আমরা সেই মেমু ট্রেন ধরেই গয়া পর্যন্ত এসেছিলাম। তারপর গয়া থেকে গঙ্গা সুত্রেজ এক্সপ্রেস 13308 ধরে ধানবাদ এসেছিলাম এবং ধানবাদ থেকে কোলফিল্ড এক্সপ্রেস ধরে হাওড়া এসেছিলাম। প্রথমে আমরা লাইন দিয়ে যখন উঠি, অবশ্য আমাদের রিজার্ভেশন ছিল, রিজার্ভেশন ওয়েটিং থাকার কারণে আমরা জেনারেলে লাইন দিয়ে উঠি। কিন্তু আরপিএফের তত্ত্বাবধানে সুষ্ঠু শৃঙ্খলভাবে লাইন করে এক এক করে ওঠানোর কারণে প্রত্যেকেই আমরা সিট পেয়ে গিয়েছিলাম।
এবং সুন্দরভাবে যাত্রা শুরু হলো। ট্রেনও চলছে তার সব মহিমায়, সব গতিতে, একদম নির্দিষ্ট টাইম মেপে মেপে ট্রেন চলছিল। আমাদের কোথায়? হ্যাঁ, আমাদের তো কোথায়? এই তো দেখ, ওকে, হ্যাঁ। নির্দিষ্ট গতিতে চলছিল ট্রেন। টাইম মতো গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে, ঠিক পারফেক্ট টাইমিং মেনটেন করে প্রত্যেকটা স্টেশন। বন্ধুরা, এইটি আমাদের তাঁবু। আমরা এই তাঁবুতে ওয়ান নাইট স্টে করেছিলাম। এই মেলা প্রাঙ্গণে প্রচুর তাঁবু, প্রাইভেট তাঁবু করা আছে। আপনারা নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনারা এই তাঁবুতে থাকতে পারেন। আমাদের এই তাঁবুটি নিয়েছিল পার হেড 900 টাকা করে। এছাড়াও আরও অনেক তাঁবু আছে, বিভিন্ন দামি, 4000, 5000, 500 থেকে স্টার্ট। এই আমাদের তাঁবু। আমাদের এই যেখানে ছিলাম আমরা সেই জায়গাটি দেখাচ্ছি। এই বিভিন্ন তাঁবু করা আছে। এখানকার ভাড়া হচ্ছে পার হেড 1000 টাকা করে, বা আমরা দাম দস্তু করে 900 টাকায় রাজি করিয়েছিলাম। এই হচ্ছে আমার তাঁবু। আমরা এক রাত এখানে কাটিয়েছিলাম। এছাড়াও ওই মেলার আখড়ায় বিভিন্ন আশ্রম আছে, সেখানে বিনা পয়সাতেও থাকা যায়। বিভিন্ন আশ্রম তারা বিনা পয়সাতেও থাকতে দিচ্ছে। এই টেন্টে কিন্তু থাকলে আপনাকে একটা বেড এবং তার সঙ্গে লেপ কম্বল সব দেবে। আপনাদের বেডশিট এবং লেপ কম্বল ক্যারি করার কোনো দরকার নেই। মেলা প্রাঙ্গণের রাতের ভিউ দেখুন, খুব সুন্দর, অসাধারণ। আমরা এই ভিউ দেখার জন্য একটি দিন এখানে কাটিয়েছি। চারিদিকে হাজার কেন লক্ষ আলো দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। এই রাতের দৃশ্য দেখার জন্য আমরা ওয়ান নাইট এখানে স্টে করেছিলাম, নাহলে আমরা দিনের দিনই ফিরে যেতে পারতাম। না চলে দাঁড়িয়ে ছবি তুলবি একটা। হ্যাঁ, আচ্ছা একটু আমি এটি মূল মেলা প্রাঙ্গণ, যেটি ব্রিজ পেরিয়ে আপনাকে এইখানে আসতে হবে। যে সঙ্গম, যেখানে সে সঙ্গমের স্থানে হচ্ছে মূল মেলা প্রাঙ্গণ। এখানে বিভিন্ন গেট করা আছে, এখানে আপনাকে আসতে হবে। আর একটা কথা বলে রাখি, এখানে মূল মেলা বুঝলি গেলাম তো, সবগুলো এখানে নদী পড়ে থাকবে, কেউ ঘরে থাকবে না। সব জায়গায় আমাদের ভুল হয়ে গেল। সব জায়গায় তুই ফিতে থাকতে হবে। ওইগুলো ফাঁকা হয়ে গেছে তো, কিন্তু এইসব এখানে পড়ে থাকবে। বল ওইখানটা ফাঁকা, আমাদের এইখানটা এসব মেলা ঘুমানোর জন্য নয়, বুঝলি। এবারে ব্যাগ পাচ্ছিলাম, ব্যাগটা রাখতে পারছিলাম না, তাই নাহলে তো বলতাম না যে आकर में डाले जाए। गंगा जली देवी, पति का नाम मुन्नीलाल गुप्ता, मुंडेरा जगदीश, पत्थर देवा, देवरिया की रहने वाली। मेला क्षेत्र में जहाँ भी हो या जिस सज्जन को मिले, कृपया भूले बच के सूर में पहुँचाने का प्रयास करें। यहाँ এখানে নদীর এপার ওপার যাওয়ার জন্য এবং ওই মূল মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য বিভিন্ন অস্থায়ী ব্রিজ বানানো হয়েছে। আমরা সেরকম একটি অস্থায়ী ব্রিজ পার হয়ে ওইদিকে মূল মেলা প্রাঙ্গণে চলেছি, যে মানে সঙ্গম প্রান্তরে চলেছি। এই দেখুন, এই সেই অস্থায়ী ব্রিজ। আর ওই ডান দিকে দেখা যাচ্ছে ওটি পার্মানেন্ট ব্রিজ। আর এই যে যার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এটি অস্থায়ী ব্রিজ। এরকম মোট 30খানা ব্রিজ বানানো হয়েছে। তবে বন্ধুরা, একটা জিনিস বলে রাখতে হবে, যদি আপনারা এই মেলাটিকে পুরোটা এক্সপ্লোর করতে চান, অথবা পুরো কুমিল্লাটা দেখতে চান, ঘুরে দেখতে চান, তাহলে কিন্তু আপনাদের প্রচুর হাঁটতে হবে। কাজেই যদি হাঁটার চেষ্টা করেন, তাহলে আপনি পুরো মেলা ঘুরে দেখতে পাবেন, নাহলে পাবেন না। আছে নাকি? না, আমি অবশ্যই কিছু বলতে চাই এই বিষয়ে।
কারণ এখানে আসার আগে মানুষের চিন্তাভাবনা আর আসার পরে মানুষের এক চিন্তাভাবনা বা অনুভূতি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। কারণ আমি যখন প্রথম আসবার কথা ভাবলাম যে ঠিক আছে, এরকম মানুষ যায় আসে, কোনো ব্যাপার কিছু না। এখানে এসে দেখছি সত্যি অভাবনীয় একটা পরিবেশ, যেটা না সামনাসামনি দেখলে বোঝা যাবে না, একদমই বোঝা যাবে না। কারণ অসম্ভব সমস্ত জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, এত কোটি কোটি মানুষের ঢল। তার কারণ একটাই, কারণ সেটা অনুভূতিতেই বোঝা যায়, উপলব্ধিতেই বোঝা যায়, দূর থেকে তা কল্পনা করাও যায় না। সেই জন্য বলছি আপনারা সব আসুন, এখনো 15 দিন হয়তো টাইম আছে, তাই না? আছে জীবনের তাই তো। গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন সকাল, প্রয়াগরাজ অর্থাৎ কুম্ভ মেলায় একটা নতুন সকাল। এখন বাজে সকাল 7টা। আজকে আমরা বিকেলবেলা এই মেলা প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনাদের এই মেলা দেখাতে থাকবো। বন্ধুরা চলুন দেখি মেলা প্রাঙ্গণ। বন্ধুরা, আরেকটা জিনিস এখানে আপনাদের সবাইকে জানিয়ে রাখা ভালো, এই মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে কোনো অসুবিধা নেই। মানে এখানে কিন্তু প্রচুর টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, অস্থায়ী টয়লেট এবং পর্যাপ্ত জল এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, তাই টয়লেট নিয়ে কোনো সমস্যা নেই। আমরা স্টেশনে খোঁজ নিয়েছি, বিকেল 4:44 নাগাদ একটা মেমু ট্রেন আছে, যে ট্রেনটি গয়া জাংশন পর্যন্ত যাবে। আমরা সেই 4:44-এর ট্রেন ধরে, মেমু ট্রেন ধরে চলে যাব গয়া। যদিও আমাদের মুম্বাই মেলে টিকিট করা আছে, কিন্তু সেটি ওয়েটিং টিকিট, তাই আমরা সেই মুম্বাই মেলে ভরসা না করে মেমু ট্রেনে করে সোজা চলে যাব গয়া। এক একটা জায়গা এরকম কয়েক লোক এখানে নানা করে কয়েক হাজার ছবি তুলবে, কয়েক হাজার ছবি। সাড়ে 11টা বাজে, কখন করবে অন্য
মেলা প্রাঙ্গণে আছে একটি কেল্লা, যেটি সম্রাট আকবর বানিয়েছিলেন। এই কেল্লাটি আমরা এখন ঘুরে দেখবো। যদিও কেল্লার ভিতরে বেশি কিছু দেখতে দেয় না, কারণ এটি এখন আর্মি দ্বারা অধিকৃত, ইন্ডিয়ান আর্মি দ্বারা অধিকৃত। তো ভেতরে কিছু মন্দির আছে, সেই মন্দিরগুলি আমরা এখন দেখবো। শেয়ার কমেন্ট হয়ে যাবে, চিন্তা নেই। কেল্লার ভেতরে বিভিন্ন মন্দির আছে, আমরা এখন সেই মন্দিরগুলি ঘুরে ঘুরে দেখবো। बाबा भोलेनाथ जय है बाबा भोलेनाथ। अरे आप लोग मोबाइल बंद करो भाई। हाथ जोड़िए। এই দেখুন সেই মেমো ট্রেন, যেটি ছেড়েছে বিকেল 4:44 নাগাদ প্রয়াগরাজ জাংশন স্টেশন থেকে। আমরা সেই প্রয়াগরাজ জাংশন স্টেশন থেকে 4:44-এর এই ট্রেনটি ধরে আমরা এখন চলেছি গয়া জাংশনের উদ্দেশ্যে। আমরা গয়া থেকে আবার ট্রেন চেঞ্জ করে ধানবাদ এবং সেখান থেকে হাওড়া চলে যাব। এই ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে। আমরা কিন্তু ট্রেন ছাড়া মুহূর্তে উঠেছি, কিন্তু আমরা সবাই সিট পেয়ে গেছি। আরেকটা জিনিস এখানে বলে রাখা হলো বন্ধুরা, এখানে টয়লেট নিয়ে কোনো প্রবলেম নেই। এখানে গভর্নমেন্ট মানে প্রশাসন হাজার হাজার টয়লেট বসিয়ে রেখেছে এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জলের কোনো অভাব নেই। আজকে আমি এখানে শেষ করছি আমার এই ভিডিওটি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। গুড বাই বন্ধুরা, আবার দেখা হবে আমার কোনো নতুন বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে।